আমি এসে গেছি আবার আপনাদের প্রিয় অস্ট্রেলিয়ার অনন্যাদি। আজকে বলবো যে দেখুন, আমরা সবাই চাই সুখে থাকতে, কিন্তু আমাদের যেন কিছুতেই সুখ স্বাচ্ছন্দ্য আসে না আমাদের সংসারে, এবং অভাব যেন আর কিছুতেই পিছু ছাড়ে না। অর্থ কষ্ট, নিয়মে কিছু নিয়ম আছে, সেই নিয়মে যদি আমরা লক্ষ্য করে চলি তাহলে লক্ষ্মীর কৃপা আমাদের। আর লক্ষ্মীকে, সে হলো সম্পদের দেবী। কাজেই তাহলেই দেখবেন আমাদের ভাগ্য ফিরে যাবে। হিন্দু শাস্ত্রে কি আছে? ধর্মের নানা রকম এবং জ্যোতিষী শাস্ত্রেও এমন কিছু উপায় বলা আছে যে সেই উপায়গুলি যদি আমরা পালন করে চলি তাহলে আমরা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আমাদের মধ্যে বর্ষিত হবে। এবং যে কোনো মানুষের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখতে অর্থের ভূমিকা ভীষণভাবে দরকার। আর অর্থ ছাড়া কি জানেন তো, জীবনটাই নিরর্থ। আপনি যত ভালো মানুষই হোক না কেন, আজকালকার সমাজে যার অর্থ আছে তার সব আছে, আর যার অর্থ নেই সে যত ভালো মানুষই হোক তার কিচ্ছু নেই। কাজে সেই জন্য, আর তার চেয়েও বড় কথা, নিজেকে বাঁচার জন্য তো অর্থের দরকারই। হ্যাঁ, সেই অর্থ বজায় রাখতে গেলে কি করতে হবে? অপরিষ্কার থাকা চলবে না। গৃহ অপরিষ্কার থাকলে অর্থের অভাব হবে, ইতিবাচক শক্তি দূর হয়ে আপনারা অনেতিবাচক শক্তিকে ডেকে আনবেন। তেমন কিছু করবেন না। ঘরে লক্ষ্মীকে প্রসন্ন রাখতে হলে, দেবী লক্ষ্মী কৃপা পেতে গেলে ভালোভাবে পরিষ্কার থাকতে হবে, দেবী লক্ষ্মীর পুজো করতে হবে, এবং মানুষের সঙ্গে অশান্তি করা চলবে না। এতে কি হবে? ঝগড়াঝাটি করা, সংসারে অশান্তি নেমে আসবে, শান্তি বজায় থাকবে না। সেই জন্য ময়লা পোশাক পরবেন না, বাড়ি ঘর অপরিষ্কার রাখবেন না। হ্যাঁ, এতে লক্ষ্মী কুপিত হবে। কাজেই সেই জন্য লক্ষ্মীকে তুষ্ট করার জন্য, ঘরে অর্থ আনার জন্য আমাদের বাড়ি ঘর পরিষ্কার রাখতে হবে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তাই প্রতিদিন গৃহ দেবতার পুজো করুন, এবং এতে সংসারে কিন্তু সম্পদ বৃদ্ধি পায়। এবং শিবের মাথায় জল ঢালুন, এবং কাঁচা দুধ দিয়ে শিবকে, এতে মা লক্ষ্মী তুষ্ট হয়। এবং কি করবেন? লক্ষ্মীবারে আপনারা রবিবার করে কি করবেন? রবিবার গোবর দিয়ে, একটু সামান্যতম গোবর দিয়ে কিন্তু লক্ষ্মীকে পুজো করুন। হ্যাঁ, মুছুন, ঘরটাকে মুছবেন, সামান্য একটু গোবর দিয়ে সারা বাড়ি লেপন করুন জলের মধ্যে মিশিয়ে। আর কি করবেন? তাতে একটু কর্পূরও দিতে পারেন আপনি। হ্যাঁ, তো দিয়ে আপনারা ঘর মুছুন। আর কি করবেন? আর রবিবার দিন ভোর সকাল 8টার মধ্যে একটা হলুদ কাপড় নেবেন, টুকরো, তার মধ্যে 7টা গুড়ের ডালা দেবেন, 7টা হলুদ কড়ি দেবেন, হ্যাঁ, 7টা লক্ষ্মী কড়ি দেবেন, এবং 7টা কয়েন দেবেন, একটু ধান দেবেন। এইগুলো দিয়ে যদি আপনারা হর্তুকি দেবেন, এইগুলো দিয়ে যদি আপনারা পুজো করতে পারেন সকাল 8টার মধ্যে, এবং তাতে কিন্তু আপনার বাড়িতে লক্ষ্মীর বাস হবে। আর কি করবেন পুজোটা করার সময়? আর কি করতে পারেন? যাদের কলা গাছ আছে, আবার দেখবেন অনেক নন বেঙ্গলির বাড়িতে টপের মধ্যে কলা গাছ রাখে। সবাই তো আর বাড়িতে কলা গাছ থাকে না, তারা টপের মধ্যে গাছ লাগাতে পারেন। আর তাতে কি করবেন? একটু গুড় এবং একটু ছোলার ডাল দেবেন, হ্যাঁ, এবং হলুদ মিষ্টি দেবেন, হলুদ কাপড়ের উপর রেখে পুজো করবেন। বলবে ওং কদলী বৃক্ষই নমঃ, ওং কদলী বৃক্ষই নমঃ বলে পুজো করুন। আর ওই যে বললাম লক্ষ্মী পুজো রবিবার করতে, সেই রবিবার কিন্তু আপনি এই মন্ত্রটা বলবেন, ওং শ্রীং শ্রীং কমলে কমলারায় পৌষিদ পৌষিদ শ্রী ওং মহালক্ষ্মী নমঃ। হ্যাঁ, এই মন্ত্রটা বলবেন, বলে লক্ষ্মী দেবীর পুজো করুন। এরকম ভাবে যদি, এবং ওই ইটা আপনি বেঁধে রেখে দেবেন। এইভাবে যদি করতে পারেন, দেখবেন আপনার ঘরে লক্ষ্মীর বাস হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।